আপনি কি জানেন একটি আকর্ষণীয় থাম্বনেল আপনার ফেসবুক ভিডিওর ভিউ দ্বিগুণ বাড়িয়ে দিতে পারে, কিন্তু অনেকেই আছেন ঠিকঠাকভাবে থাম্বনেল সেট করতে পারেন না। চিন্তা নেই, আজকে আমি শেখাবো আপনারা কিভাবে একটি সঠিক থাম্বনেল আপনার ফেসবুকে আপলোড করবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। আগে আপনারা আপনাদের ফোনের ক্রোম ব্রাউজারটিকে ওপেন করুন। ওপেন হওয়ার পর সার্চ বক্সে লিখুন ফেসবুক, লিখে সার্চ করুন। এরপর আপনারা ওপরের ডান দিক কোণায় দেখুন থ্রি ডট, এই থ্রি ডটে টাচ করুন। নিচে দেখুন ডেস্কটপ সাইট, এটিতে টাচ করুন। আপনার সাইটটি ডেস্কটপ মোডে অন হয়ে যাবে। এরপর আপনি এখানে একটু জুম করুন। জুম করার পর এখানে দেখুন ক্রিয়েট স্টুডিও, এতে টাচ করুন। এবার দেখুন আপনার লোগোটি দেখতে পারবেন, আপনার ছবিটিকে দেখতে পারবেন। সেই ছবিটিতে আপনি টাচ করুন। ছবিটিতে টাচ করার পর আপনি আপনার নামে টাচ করুন। দেখুন এখানে আপনার অ্যাকাউন্টটি ওপেন হলো। এবার দেখুন আপনার যেসব পুরনো ভিডিও রয়েছে সেগুলো এখানে দেখতে পারবেন। সেখান থেকে যদি মনে করেন এই ভিডিওটা এডিট করবেন এবং এই ভিডিওটা এডিট করে আপনি এখানে একটি থাম্বনেল বসাবেন, কি করবেন? এর জন্য আবার দেখুন এই ভিডিওটার ওপরে থ্রি ডট দেখতে পাচ্ছেন, এই থ্রি ডটে টাচ করুন। এখানে দেখতে পাচ্ছেন এডিট পোস্ট, এই এডিট পোস্টে টাচ করুন। এরপর দেখুন ভিডিও অপশান, আপনারা এই ভিডিও অপশানটিতে টাচ করুন। থাম্বনেল চেঞ্জ করার জন্য নিচে দেখতে পাবেন চেঞ্জ থাম্বনেল, এই অপশানটিতে আপনারা টাচ করুন। এরপর আপনারা চারটি অপশান দেখতে পাবেন। প্রথমে রয়েছে চুজ সাজেস্ট, মানে ফেসবুক আপনাদেরকে অনেকগুলি থাম্বনেল সাজেস্ট করবে। এর মধ্যে আপনাদের যে থাম্বনেলটি পছন্দ হবে আপনারা এখান থেকে সেটিকে সিলেক্ট করবেন। আর আপলোড ইমেজ, এই অপশানটিতে টাচ করে আপনারা আপনার ফোনে থাকা কাস্টম আর থাম্বনেলটি আপলোড করতে পারবেন। আমি আর দেখাচ্ছি না, আপলোড করে দেবেন। করে দেওয়ার পর এখানে দেখুন একদম নিচে রয়েছে সেভ অপশান। যাই হোক আমার ছবির জন্য বোঝা যাচ্ছে না, এই দেখুন এদিকে সেভ অপশান। যে ছবিটি আপনারা আপলোড করবেন, আপলোড হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে এটিকে সেভ করে দেবেন। আপনার কাজ কমপ্লিট। যদি ভিডিওটি ভালো থাকে প্লিজ লাইক